ইতালি এবং স্পেনের সাথে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে ফ্রান্স। অনিয়মিত অভিবাসন প্রতিরোধে তাদের এই উদ্যোগ। মার্চের 1 তারিখ থেকে এই নজরদারি বাড়ানো হয়েছে। অনিয়মিত উপায়ে যেন কোনো অভিবাসী সীমান্তে প্রবেশ করতে না পারে, এই জন্যই ইতালি এবং ফ্রান্সের সঙ্গে থাকা যে সীমান্ত, সেই সীমান্তগুলোতে নজরদারি বাড়িয়েছে ফ্রান্স। এছাড়াও ইনফো মাইগ্রেন্টস আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ইতালি যে সীমান্ত, সেই সীমান্তে 10 বছরে প্রায় 48 জন বাংলাদেশি সহ অভিবাসীর মৃত্যুর খবর তারা জানিয়েছে। প্রতিবেদনে বলছে, ইতালির বেন্টিমিলা এবং ফ্রান্সের মন্তো শহরের মধ্যকার পুলিশি তল্লাশি এড়াতে গিয়ে গত 10 বছরে 48 জন অভিবাসী নিহত হয়েছেন বলে দাবি করেছেন এই অঞ্চলে কাজ করা একজন গবেষক। চলতি মাসের মাঝামাঝি সময়ে সীমান্ত এলাকাটিতে সক্রিয় নাগরিক গোষ্ঠী হিউম্যান রাইটস লিগ অব নিস এবং গবেষকদের একটি দল গত 10 বছরে এই এলাকায় মারা যাওয়া ব্যক্তিদের নামের একটি তালিকা তৈরি করেছেন। বিশেষ করে আল্পস পর্বতমালা পার হওয়ার সময় অথবা যানবাহনের ধাক্কায় নিহত হওয়া অভিবাসীদের তালিকা নথিভুক্ত করা হয়েছে। এই তালিকার উদ্দেশ্য অজ্ঞাতদের পরিচয় বের করা এবং সীমান্ত নীতির দীর্ঘস্থায়ী সহিংসতা তুলে ধরা। প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2016 থেকে 25 সালের মধ্যে ফ্রান্স ইতালি সীমান্তে 48 জন অভিবাসী মারা গেছেন। তালিকায় স্থান পাওয়া অভিবাসীরা ইরিত্রিয়া, সুদান, লিবিয়া, চাঁদ, নেপাল, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছিল। 48 জনের মধ্যে সর্বকনিষ্ঠ অভিবাসীর বয়স ছিল 16 বছর। 2025 সালের জানুয়ারিতে যারা মারা গেছেন তাদের নাম রয়েছে তালিকার শেষের দিকে, যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইকু, সাইদ, নফানসু, ইয়ানস বিভিন্ন নামের অভিবাসীরা। সম্প্রতি 26 বছর বয়সী এক ইরিত্রিয়ানের মৃতদেহ সেন্ট লুডুভিস সেতুর কাছে সমুদ্রমুখী রাস্তায় পাওয়া গেছে। ইতালি এবং ফ্রান্সের সীমান্ত এই সেতুটির মধ্যে অবস্থিত, যার একদিকে ইতালির বেন্তিমিলা এবং অন্যদিকে ফ্রান্সের মন্তু শহর। এটির মাঝখানে একটি সীমান্ত চেকপোস্ট রয়েছে। এই সেন্ট লুডুভিস সেতুর ঠিক পাশেই সীমান্তে মারা যাওয়া অভিবাসীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। 2022 সালের শেষের দিকে এটি স্থাপন করা হয়েছিল। হিউম্যান রাইটস লিগ জানিয়েছে, সীমান্তে নিহতদের নামের তালিকায় কাজ এখনো চলছে। মূলত এই যে গবেষক দল, তাদের উদ্দেশ্য হচ্ছে যে সীমান্তে মানুষের মৃত্যুটা আসলে কিভাবে হয়, সেখানে যে সীমান্ত নীতি রয়েছে সেই নীতি বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং সীমান্ত পুলিশের সহিংস আচরণের কারণে এই যে মানুষের মৃত্যু হয় এবং তারা সেই বিষয়টি তুলে ধরার জন্য একটি গবেষণা চালিয়েছেন। যেই গবেষণা দেখা গেছে গত 1 দশকে প্রায় বাংলাদেশি সহ 48 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বিশেষ করে এখনকার যে খবর সেটা হচ্ছে, ফ্রান্সে আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগেও আলজেরিয়ান অভিবাসী বেশ কয়েকটি ঘটনা ঘটানোর পরে আলজেরিয়ার সাথে দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে ফ্রান্সের, 1968 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ভেঙে যাচ্ছে এবং আলজেরিয়ানদেরকে তাদের দেশে পাঠানোর জন্য সরকারি পর্যায়ে ডিপ্লোমেসি ভাবে কাজ চলছে এবং কথা বলা হচ্ছে। তারই সাথে সাথে এই যে সীমান্তে কঠোর নজরদারিটা দেওয়া হয়েছে ইতালি এবং স্পেনে। আজকে মার্চের 2 তারিখ 1 তারিখ থেকে মূলত তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে। ফ্রান্সের পুলিশ মূলত ইতালি এবং স্পেনে এই নজরদারি বাড়িয়েছে। সুতরাং বাংলাদেশি অভিবাসীরা যারা অনিয়মিত উপায়ে এই সমস্ত রাষ্ট্রগুলোতে প্রবেশ করতে চান বা এপার ওপার হতে চান, তারা একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।